অন্নপূর্ণা যোজনায় কিন্তু প্রায় ২৬ লক্ষ মহিলার নাম বাদ গেছে। আর এই যে ২৬ লক্ষ মহিলার নাম বাদ গেছে তারা কিন্তু বলতে গেলে পুরোপুরি বাদ, তারা আর টাকা পাবেই না। এবার আপনি আগে কমেন্টস করুন যে আপনি কি গতকাল অর্থাৎ ১ জুলাইতে টাকা পেলেন অন্নপূর্ণা যোজনায় নাকি পাননি। এবার ওই ২৬ লক্ষের মধ্যে কি আপনার নাম রয়েছে কি নেই এই ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। যারা পেয়েছেন তাদের তো কোনো চিন্তাই নেই, তারা প্রতি মাসে মাসে সেম ডেটে এক কথায় পেয়ে যাবেন, ঠিক আছে, প্রতি মাসে মাসে আপনারা টাকাটা পেয়ে যাবেন। কিন্তু যারা পাননি তারা কিন্তু ২৬ লক্ষের মধ্যে তাদের নাম থাকতেও পারে। তার আগে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সম্পর্কে কি বলেছেন একবার শুনে নিন। ১,৬০,০০,০০০ যে আবেদনকারী তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম, বাকি যে ১,৩০,০০,০০০ বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১,৯,৯২,৩৭৮ জনকে। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। শুনতে পেলেন, প্রায় কিন্তু এখানে ২৬ লক্ষ নাম বাদ গেছে। এবার কথা হলো কত অ্যাপ্লাই হয়েছিল, প্রায় অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ১.৫ লক্ষ। ১.৫ লক্ষের মধ্যে কিন্তু ২৬ লক্ষের নাম বাদ গেছে এবং এই যে ২৬ লক্ষ মহিলার নাম বাদ গেল তাদের কিন্তু পুরোপুরি বাদ বলা চলে। এবং এই লিস্টে কারা রয়েছে কারা থাকতে পারে সেটাও আমি বলবো, কিন্তু হিসাবটা আরেক জায়গায় গন্ডগোল হচ্ছে। কেন? কারণ ১ জুলাইতে টাকা দেওয়া হয়েছে ১,০৯,০০,০০০ সামথিং মানুষের টাকা দেওয়া হয়েছে। ধরে রাখুন ১,১০,০০,০০০ বা ৯ লক্ষই আপনি ধরুন। তাহলে বাকি যদি ১,৫০,০০,০০০ আবেদন জমা পড়ে থাকে তার মধ্যে থেকে ২৬ লক্ষ যদি বাদ যায় বাকি থাকছে ১,৩৪,০০,০০০। এই ১,৩৪,০০,০০০ মধ্যে ধরে রাখুন ১,১০,০০,০০০ কালকে টাকা ঢুকেছে। তাহলে বাকি যে ২৪ লক্ষ তাদের টাকা কবে ঢুকবে? তাদের তো ঢুকলো, তারা কোথায় গেল? তাদেরও টাকা ঢুকবে, ধীরে ধীরে ঢুকবে। প্রতি বুধবার করে কিন্তু টাকা দেওয়া হবে। এইবার তাহলে ওই যে ২৬ লক্ষের মধ্যে কি আপনার নাম আছে সেটা আপনি কি করে বুঝবেন? যে ২৬ লক্ষ বলতে পারেন পুরোপুরি বাদ, ক্যান্সেল পুরোপুরি, তাদের আর টাকাই দেবে না। এই যে ২৬ লক্ষ মহিলার নাম বাদ গেছে, এই ২৬ লক্ষ মহিলার মধ্যে কারা কারা রয়েছে? যারা অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়া গুলো আছে, দেখুন বাদ যাওয়া মানে পুরোপুরি বাদ, কিন্তু এখানে কিন্তু পেন্ডিং এর কথা নেই। যাদের ফর্ম ফিল আপে কোনো ভুল হয়েছে সেগুলো আবার রিভার্ট করে দেওয়া হচ্ছে, যে আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করুন, রিভার্ট করে দেওয়া হচ্ছে যাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল আছে, গন্ডগোল আছে। কিন্তু এই যে ২৬ লক্ষ বাদ মানে পুরোপুরি বলতে গেলে বাদ। তো এরা কারা? এই যে পুরোপুরি বাদ গেল, এদের মধ্যে তারাই রয়েছে যাদের কিনা SIR এর তালিকায় নাম বাদ গেছে, SIR এর সময় ভোটার তালিকায় নাম বাদ গেছে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে এরা তারাই যারা কিনা নিজে অলরেডি গভর্নমেন্ট সার্ভিস করেন কিন্তু তবুও অন্নপূর্ণা যোজনায় জমা দিয়েছেন ফর্ম, বাদ গেছেন। এরা কারা? যারা কিনা বাৎসরিক একটা ট্যাক্স প্রদান করে তারাও কিন্তু বাদ গেছে এই লিস্ট থেকে, তারা কিন্তু কোনোদিন টাকা পাবে না। কেউ যদি বছরে একটা ট্যাক্স পে করে যে বেনিফিশিয়ারি, সে কখনোই মানে সেই উপভোক্তা টাকা পেতে পারে না, তাই না? তো অন্নপূর্ণা যোজনায় মেনলি দেখুন, এর আগেও বলেছি আবার বলছি, মেনলি কি দেখা হয়, কিভাবে ভেরিফিকেশন হয়। প্রথমত অনেকের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কি হয়েছে অনলাইনে ভেরিফিকেশন হয়েছে। অনলাইনে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, যে আপনার যে সবার প্রথমে ভোটার আইডি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু তারা দেখেছে আগে, যে সেই নাম্বারটা SIR এর সময় ভোটার তালিকা থেকে বাদ গেছে কিনা। যদি বাদ চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে বাদ, আর যদি বাদ গিয়ে না থাকে তারপরে কিন্তু তারা চেক করেছে আপনার আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো কিন্তু চেক করেছে। তো প্রথমে মেন বিষয়, যদি আপনার SIR এর নাম বাদ হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেনই না, কোনোভাবেই টাকা পাবেন না, ঠিক আছে। এইবার তাদেরকেই বাদ দেওয়া হয়েছে ২৬ লক্ষের মধ্যে, কিন্তু আপনার SIR এর নাম বাদ যায়নি, আপনি ট্যাক্স পে করেন না, কিংবা আপনি নিজে কোনো সরকারি বা বেসরকারি চাকরিও করেন না, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনারটা ভেরিফিকেশন হচ্ছে, কিংবা আপনার ফর্মে কোনো ভুল হয়েছে সেটা রিভার্ট করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি যেখানে জমা দিয়েছেন ফর্মটা, এটা অনলাইনে আপনি নিজে চেক করতে পারবেন না,
এটা আপাতত চেক করার কোনো রকম অপশন দেয়নি বললেই চলে। আপনি কি করতে পারেন যে আপনারটা ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, বা রিভার্ট করে দেওয়া হয়েছে কিনা, কিংবা আপনার কোনো ফর্মে ভুল হয়েছে কিনা, তো সেটা জানার জন্য আপনাকে কিন্তু আপনি যেখানে জমা দিয়েছেন, আপনার পঞ্চায়েত অফিস হোক, ব্লক অফিস হোক, বা আপনার কর্পোরেশন হোক, সেখানে আপনি জমা দিয়েছেন, সেখানকার যারা কাজ করছে, সরকারি কর্মচারী আছে, তাদেরকে গিয়ে বলতে হবে আমার এই অ্যাপ্লিকেশনে, আমার এই ফোন নাম্বারে বা আমার এই আধার কার্ড নাম্বারে আমি তো টাকা পাচ্ছি না, তাহলে আমার কি সমস্যা আছে। এবার দেখুন, আপনারা যদি সবাই একসাথে যান তাহলে কিন্তু তারা বিরক্ত হতে পারে। তবে আপনি চাইলে মাঝে মধ্যে একবার গিয়ে খবর নিতে পারেন। যাদের কাজের প্রেশার কম থাকে তাহলে তারা অবশ্যই আপনাদের কিন্তু বলে দেবে, হ্যাঁ এইটা হচ্ছে রিভার্ট করে দেওয়া হয়েছে, আপনি নতুন করে অ্যাপ্লাই করুন, এইরকম কিন্তু বলে দেবে। তো এটা আপনি করতে পারেন, তাছাড়া কোনো উপায় নেই।